একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করতে পারা মানেই এই না যে তাকে মাফ করে দিতে হবে। মাফ করে দেওয়ার একটা কাজ আছে, মানুষকে বুঝতে পারারও আরেকটা কাজ আছে, ঠিক আছে? আমরা সবাই স্বীকার করব যে প্রতিটা স্টোরির দুইটা সাইড আছে, একটা হিরো একটা ভিলেন। হিরোকে সবসময় মানুষ সাপোর্ট করে আসছে, ইদানিং মানুষ আরেকটু ওয়াইজ হয়েছে যে ভিলেনদেরও কিছু পয়েন্ট আছে। বাট আমি আজকে অনেকগুলো এক্সাম্পল দিব যেখানে আমি এক্সপ্লেন করবো যে আমি কীভাবে দুইটা সাইড বুঝি, স্পেশালি ভিলেনদের সাইড, আমার লাইফে যারা ভিলেন আছে তাদের সাইডটা আমি বুঝি, এবং কীভাবে এটা আমাকে লাইফকে বেটার হ্যান্ডেল করতে সাহায্য করতেছে। এবং আমি লেট মি রিপিট, একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করা মানে এই না যে তাকে মাফ করে দিতে হবে কিংবা তার অ্যাকশনকে আমরা জাস্টিফাই করতেছি, ঠিক আছে? মনে করো একজন মানুষ চিট করছে, ঠিক আছে? চিট করাটা মোটেও ভালো না, বাট তুমি কি বলবা যে ভাই আমি তাকে কেন আন্ডারস্ট্যান্ড করবো, এটা কি দরকার আছে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে। কেন এক্সপ্লেন করি। মনে করো এই মানুষের চিট করছে, কেন চিট করছে? বিকজ ও রিলেশনশিপের ভ্যালু বুঝে না, ও লং টার্ম কমিটমেন্টকে দাম দিচ্ছে না। সে জাস্ট শর্ট টাইমে আরেকটা মানুষের মধ্যে সে হয়তো বা সেলফ ভ্যালিডেশন খুঁজতেছে। সে এতটাও স্ট্রং না যে তোমাকে বলবে যে ও তোমাকে ছেড়ে চলে যেতে চায়। সো এটা ওর কাপুরুষতা, এটা ওর শর্ট কামিং, এটা ওর চিপ মাইন্ডেডনেস, এই জন্য সে তোমার উপর চিট করছে। বাট তুমি যদি এই সাইডগুলো না বুঝো, অনেক সময় দেখবা মানুষ কী করে, তারা নিজেকে দোষারোপ করে যে ওয়াজ আই নট ইনাফ ফর দেম, আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না? আমার কি চেহারাতে কোনো সমস্যা? আমার কি কার্যক্রমে কোনো সমস্যা? ও আমাকে কেন ছেড়ে চলে গেল? তুমি যদি আসলে ওর পয়েন্টটা বুঝতা যে ও কেন চিট করছে, ওর সংকীর্ণ মনতার কারণে, ওর কার্ডনেসের কারণে, তাহলে হয়তো তুমি নিজেকে ব্লেম করতে না। এখানে কি মাফের কথাটা আসতেছে? মাফের কথা অনেক পরে আসতেছে, তুমি কি আসলে মাফ করতে চাও না কি না। বাট আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে অন্য আরেকটা মানুষের শর্টকামিংসের জন্য তুমি নিজেকে পানিশমেন্ট দিচ্ছ না, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে তুমি আরেকটা মানুষের, ইভেন ও যদি ভিলেনও হয়, ওর পার্সপেক্টিভটা তুমি বোঝার চেষ্টা করো, সো দ্যাট ওর সংকীর্ণতা থেকে তুমি মুক্তি পাইতে পারো আর কি। আন্ডারস্টুড? ওকে, এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে চাই। মনে করো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে একটা রুড টিচার যে সবার সাথে রুড বিহেভ করে। সে প্রতিটা স্টুডেন্টের কাজকে বেয়াদবি হিসেবে দেখে। ক্লাসে কেউ প্রশ্ন করলে ভাবে যে স্টুডেন্টে এই কারণে প্রশ্ন করছে যেন তাকে হেনস্থা করতে পারে। টিচারটা কারো আইডিয়া শুনতে চায় না, সবাইকে শুট ডাউন করে। এখন তুমি হয়তো ভাবতে পারো যে টিচারটা খারাপ। অফকোর্স এভাবে স্টুডেন্টদেরকে ট্রিট করা ডেফিনেটলি খারাপ, এটা কোনোভাবে জাস্টিফায়েবল না। বাট একটু বুঝার চেষ্টা করো তো আসলে টিচারটা কেন এই কাজ করতেছে। আমি যেরকম খেয়াল করছি, অনেক সময় ইনসিকিউর টিচারদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, মোস্ট স্পেসিফিক্যালি ইয়াং টিচারদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তারা ইয়াং এবং তারা ঠিক এখনও ইয়াং মানুষদেরকে, স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করা শিখে নাই। তাই প্রতিটা কাজকে তারা বেয়াদবি ভাবে এবং তারা একসময় প্যারা খায় ভাবে যে আমি যদি ভাব গম্ভীর রাখি, আমি একটু শাসনের উপর রাখি, তাহলে ওরা আমাকে সিরিয়াসলি নেবে। বাট এই সিরিয়াসলি নিতে যায় তারা এমন রুড বিহেভ করে যে তারা টিচার হিসেবে রেসপেক্টটায় হারায় ফেলে। এখন আমি তোমাকে বলতেছি না যে তাকে মাফ করে দাও, যে না টিচার মানুষ এরকম বিহেভ করতে পারে না, আমি এটা তোমাকে বলতেছি না। আমি ওটা বলতেছি যে যখন তুমি বুঝবা যে সে কেন কাজটা করতেছে, সে যদি ইনসিকিউরিটি জায়গা থেকে করে, তাহলে তুমি তাকে হেল্প করতে পারো একটা ভালো মানুষ হওয়ার জন্য। কীভাবে? তুমি ওকে প্রশ্ন না করে বরং তার কাছে সাজেশন চাইতে পারো। স্যার ম্যাডাম আমি একটু আটকে গেছি, আপনি তো ডেফিনেটলি সবথেকে ভালো বুঝবেন জিনিসটা আমার চেয়ে এই সাবজেক্টে, ক্লাসে একটু হেল্প করতে পারেন যদি। এমনভাবে বলো যেন সে ইনসিকিউরিটির জায়গায় আঘাতটা না পায় আর কি। আমি আর অনেকগুলো এক্সাম্পল দিতে চাবো, বাট মাই রিসেন্ট এক্সপিরিয়েন্স has demonstrated যে সব এক্সপিরিয়েন্স আসলে এভাবে বলা উচিত না, একটু বেশি হার্ডকোর হয়ে যাবে। বাট ওভারঅল আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে তার বিহেভিয়ারকে আমি জাস্টিফাই করতেছি না। একটা মানুষজন তোমার সাথে খারাপ বিহেভ করতেছে, জাস্টিফাইড না, বাট ওদের বিহেভিয়ারটা আন্ডারস্ট্যান্ড করলে অ্যাটলিস্ট তুমি নিজে বুঝতে পারবা যে তোমার নিজের দোষ নাই, এবং তুমি হয়তো বা এমন কিছু অ্যাকশন নিতে পারবা যেটার কারণে তুমি মানুষের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারো, তাকে একটা ভালো মানুষের সাথে তুমি হেল্প করতে পারো। টিচার তোমার সাথে রুড বিহেভ করতেছে, তার মানে কি তুমি ম্যাথ ছেড়ে দেবা যে না আমি ম্যাথ কোনো দিন পড়ুম না? দেয়ার আর সো মেনি স্টুডেন্টস যারা একটা সাবজেক্টে হেট করে, কেমিস্ট্রিকে হেট করে, ম্যাথকে হেট করে, হিস্ট্রিকে হেট করে, বিকজ দে হ্যাড হরেবল টিচার্স। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট। ভাই তুই সাবজেক্টে হেট করিস না, তুই টিচারটাকে হেট করছিস কিংবা তোর টিচারের মেথোডোলজি হেট করছিস। অ্যান্ড ইভেন মোর সো টিচারটাও তোকে কোনো দিন হেট করে না, ইটস জাস্ট টিচারটা ইনসিকিউর ছিল জন্য তোর সাথে এরকম খারাপ বিহেভ করছে। কিংবা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সামটাইমস পিপল বিহেভ ভেরি রুডলি উইথ ইউ, তোমার সাথে খুব খারাপ আচরণ করতেছে। ইন মেনি কেসেস আমি দেখছি যে হয়তোবা তার সন্তান অসুস্থ কিংবা তার বাবা মা অসুস্থ এবং ওই স্ট্রেসটা সে অন্য মানুষের উপর ঝাড়তেছে। এটা অফিসের বস হতে পারে, এটা টিচার হতে পারে, দিস ক্যান বি এনি ওয়ান, এবং তারা তাদের একটা অন্য জায়গার ফ্রাস্ট্রেশনটা তোমার উপর ঝাড়তেছে। এখন দেখো তোমার সাথে যে রুড বিহেভ করলো, এটা কি উচিত হয়েছে? না। বাট তোমাকে এটাও বুঝতে হবে
যে তারা যে রুড বিহেভ করছে এটার কারণে তুমি দায়ী না, অর্থাৎ তুমি এমন কিছু করো নাই যেটার কারণে তুমি খারাপ বিহেভিয়ারের দাবিদার হইতে পারো। মানুষ পানিশমেন্ট কেন খায়? যখন তারা খারাপ কোনো একটা কাজ করে, খারাপ বিহেভিয়ার ঠিক করার জন্য আমরা পানিশমেন্ট খাই, বাট নট নেসেসারিলি অলওয়েজ দ্য কেস। কিছু কিছু সময় আমরা জাস্ট খারাপ বিহেভিয়ার পাই, ভালো করি আর খারাপ করি, জাস্ট খারাপ বিহেভিয়ারটা পাই বিকজ অন্য মানুষটা টাফ সিচুয়েশনে যাচ্ছে। তো চলো বোঝার চেষ্টা করি, অন্য মানুষটা এখন প্যারায় আছে, সে চেতে আছে, আচ্ছা ঠিক আছে তোমার সাথে খারাপ বিহেভ করলো, তুমি যদি আরেকটু বোঝার চেষ্টা করো কেন মানুষ খারাপ বিহেভ করতেছে। কারণ অনেক মানুষ ভেন্টিং করতে পারে না, তারা রাগ কন্ট্রোল করতে পারে না, তাদের ফ্রাস্ট্রেশনগুলো যে বিল্ড আপ হয়ে অ্যাঙ্গারে কনভার্ট হচ্ছে এই সাইকোলজির বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই তাদের নাই, তাই তারা তোমার উপর ঝাঁপায় পড়ে। কিংবা তুমি আরেকটা জিনিস দেখতে পারো যে কিছু মানুষ পশু প্রাণীর উপর অ্যাটাক করে, ছোটো বাচ্চাদের উপর অ্যাটাক করে। অস্বাভাবিক মনে হয় না যে একটা মানুষ হয়ে এই কাজটা কীভাবে তারা করে, বাট তাদের এই বিহেভিয়ারটা আসতেছে বিকজ তাদের উপর কেউ এই ধরনের রাগ ঝাড়ছে, তারা তাদের আশপাশের মানুষকে এইভাবে রাগ ঝাড়তে দেখছে, তারা হয়তো এমন একটা পরিবারে বড় হয়েছে যেখানে এটাই স্বাভাবিক ছিল, তাই তারা সেম জিনিস রিপিট করতেছে। এখন যেহেতু তুমি জিনিসটা বুঝতেছো, তাই তুমি নিজেকে দোষারোপ করতেছো না, কিংবা তুমি এটা ভাবতেছো না যে হিউম্যানিটি মানেই খারাপ, না তুমি চিন্তা করতেছো না, বরং তুমি বুঝতে পারতেছো যে ও এমন একটা পরিবার থেকে আসে, সমাজ থেকে আসে যেখানে তাকে শেখানো হয় নাই, তাই তোমার হিউম্যানিটির উপর কিন্তু বিশ্বাস চলে যায়নি, বরং তুমি যেহেতু অন্য মানুষের পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো, ইউ হ্যাভ এ বেটার আইডিওলজি যে না আমি এমন একটা সমাজ তৈরি করবো যেখানে মানুষ এই ধরনের মাইন্ডসেটই পোষণ করবে না। এটাই কিন্তু দ্য ডিফারেন্স দ্যাট আন্ডারস্ট্যান্ডিং মেক্স। সো আমি তোমাকে দুটো এক্সাম্পল দিলাম, একটা মানুষ যদি তোমার সাথে খারাপ বিহেভ করছে, হয়তো ওর সমস্যার কারণে তুমি সাফার করছো, অথবা একটা মানুষ জেনুইনলি খারাপ, ও কেন খারাপ? বিকজ ওর আপব্রিঙ্গিং খারাপ ছিল, এই জন্য সে খারাপ। তোমাকে পুরো হিউম্যানিটির জন্য এটা থেকে বিশ্বাস উঠাই ফেলতে হবে না। থার্ড, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই। দিস এক্সাম্পল মাইট বি ভেরি উইয়ার্ড ফর ইউ, আনকমফোর্টেবল ফর ইউ, বাট হিয়ার্স দ্যাট। আমি লাস্ট দিন এরকম একটা কোট শুনছিলাম, অনেকে বলে যে তারা কখনো প্যারেন্টসদেরকে মাফ করবে না, কোনো দিনও মাফ করবে না। আই নো মেনি পিপল যারা প্যারেন্টসের উপর এত চেতা, কোনো দিন মাফ করবে না। অ্যান্ড একটা কোট ছিল যে মেবি বি ইজি অন ইউর প্যারেন্টস বিকজ ইজ দেয়ার ফার্স্ট টাইম বিং প্যারেন্টস অ্যাজ ওয়েল। তারাও লাইফে প্রথমবারের মতো প্যারেন্ট হয়েছে, আসলে তারাও সব কিছু ফিগার আউট করে জন্মায় নাই। মেবি ইউ হ্যাড হায়ার এক্সপেকটেশনস অফ দেম, বাট তারাও মানুষ, এবং হয়তো তুমি তাদেরকে মাফ করতে পারো। অ্যান্ড তুমি যারা স্ট্রাগল ফেস করে, অফকোর্স আমি তাদেরকে বলতেছি না যে তাদের স্ট্রাগল ইনভ্যালিড, আজকে কিন্তু আমি বারবার জিনিসটা রিপিট করতেছি, যেটা মানুষ তোমার সাথে খারাপ বিহেভ করার মানে এই না যে তাকে জাস্টিফাই করতে হবে, তাকে মাফ করে দিতে হবে সাথে সাথে, করতে পারলে তুমি যদি করো ইটস আপ টু ইউ। বাট আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে কেন একটা মানুষ এই ধরনের আচরণ করে। ইন মেনি কেসেস আই বিন সারপ্রাইজ টু নো যে যেসব প্যারেন্টস আর হরেবল উইথ দেয়ার কিডস, তাদের চিলড্রেনের উপর টর্চার করতেছে, তাদেরও চাইল্ডহুডে একটা হরেবল ঘটনা কিছুটা ঘটছে, এবং ওইটারই রেপুটেশন তারা আবার করতেছে। তাদের লাইফে তারা যেসব বঞ্চনার শিকার হয়েছে সেই জিনিসগুলো আবার পারপেচুয়েট করতেছে তাদের নিজেদের সন্তানের ক্ষেত্রে আর কি। এখন এই জিনিসটা যদি তুমি বুঝো, এর মানে কি এই যে তোমাদের সাথে যেসব অন্যায় করা হয়েছে সব জাস্টিফাইড? না, বাট অ্যাটলিস্ট ইট উইল মেক ইউ হেল্প আন্ডারস্ট্যান্ড যে তোমার প্রতি যেসব অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এগুলোর কারণ তুমি দোষী না। এমন না যে তুমি পরীক্ষায় খারাপ জন্য তোমার সাথে খারাপ বিহেভ করা হচ্ছে, তুমি পরীক্ষা ভালো করলেও তোমাকে খারাপ বিহেভ করে হইতো। আই নো পিপল হু আর এক্সেলেন্ট হিউম্যান বিংস, এক্সেলেন্ট স্টুডেন্টস, কিংবা তারা প্রচণ্ড প্রোডাক্টিভ, বাট তাদের সাথে খারাপ বিহেভ করা হয় তাদের ফ্যামিলিতে। এটা তাদের দোষ না, এটা তাদের ফ্যামিলির মাইন্ডসেটের সমস্যা, তাই তাদের সাথে খারাপ আচরণ করা হয়। কিন্তু তুমি যদি ফ্যামিলির যে মাইন্ডসেটের সমস্যা, এই জিনিসটা যদি আন্ডারস্ট্যান্ড করতে না পারো, মানুষ কী করে? তাদের নিজেদের উপর প্রশ্ন করে, তাদের সেলফ ডাউট তৈরি হয়, তাদের সেলফ এস্টিম কমে যায়, সেলফ রেসপেক্ট কমে যায়, তারা নিজেদেরকে প্রশ্ন করা শুরু করে যে আমি এমন কি করছি যেটার কারণে আমার সাথে এভাবে খারাপ বিহেভ করতেছে, নিশ্চয়ই আমি এমন কিছুটা করছি যেটার কারণে আমার সাথে এভাবে খারাপ বিহেভ করতেছে। অ্যাট সাম পয়েন্ট তারা বলে শুরু করে মেবি আই ডিজার্ভ গেটিং বিহেভিয়ার লাইক দিস, অ্যান্ড তখন জিনিসটা আস্তে আস্তে খারাপ দিকে চলে যেতে থাকে। তাই ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ভিলেন্স অ্যাজ ওয়েল। যারা তোমার সাথে খারাপ কাজ করতেছে তাদেরকেও বোঝার দরকার, নট বিকজ তাদের অ্যাকশন জাস্টিফাই করতে হয়, বাট রাদার নিজের উপর যদি তুমি টর্চার না করো, এবং তারা কোন সিচুয়েশনে এই মানুষটার ভিতরে বুঝতে পারলে তুমি এটা প্রিভেন্ট করতে পারবা তোমার ফিউচার জেনারেশনের ক্ষেত্রে কিংবা তোমার সমাজের ক্ষেত্রে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এখন অনেক ক্ষেত্রে আমি এটা দেখছি যে কিছু মানুষ প্রচুর অ্যাগ্রেসিভ অনলাইনে, ইটস অলওয়েজ দ্য কেস, অনলাইনে
পিপল আর এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ, কেউ দুটো সাইড বোঝার, হার্ডলি মানুষ দুটো সাইড বোঝার চেষ্টা করে। অনলাইনে এটা নিয়ে বলতে গেলে আসলে আমার প্রায় 1.5-2 ঘন্টার লেকচার আছে, যেটা আমি কখনো অনলাইনে দেই নেই। এটার উপর আমি সেশনস নেই, ওয়ার্কশপস নেই, যে মানুষ কীভাবে হেইট ছড়ায়। এবং তুমি যদি মানুষের হেইটের পার্সপেক্টিভটা বুঝতে চাও, আমি আজকে তোমাকে জাস্ট একটু ওয়াক থ্রু করি যে অনলাইনে আগে তুমি অনেক হেইটস দেখো, রাইট? প্রচুর হেইট স্প্রেড করা হয় না এভরিথিং। অ্যান্ড তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারো যে দুনিয়ার যত সাকসেসফুল মানুষ, মানে ট্রেডিশনাল ডেফিনেশন অফ সাকসেস থেকে যত সাকসেসফুল আছে, গালি খায় উড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় মানুষ কাউকে গালি দিতে ছাড়ে না। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে মানুষ কেন এই ধরনের খুবই খারাপ আচরণ করে। সাইকোলজির ভাষায় দেয়ার আর 7 to 8 রিজনস যেটা কারণে মানুষ অনলাইনে আরও অনেক বেশি হিংস্র হয়। ওই সাইকোলজিক্যাল ডেপথে আমি যাবো না, আজকে আমি থিওরি কপচাবো না, আজকে আমি তোমাকে মেইন জিনিসটা যে বলি একটু। সেটা হচ্ছে মানুষ অনেক সময় কিছু করতে পারে না, তারা খুব অসহায় ফিল করে। তাদের আশপাশে অনেক অন্যায় হইতে দেখতেছে, অনেক কিছু হইতে দেখতেছে, তাদের করা কিছু নাই। অ্যান্ড ট্রুথ বি টোল্ড, তারা কিছু করতে পারবেও না, ইনকেপেবল দে আর। বাট তাদের তো এই অনুভূতিটা ভালো লাগতেছে না যে তারা আসলে কোনো কাজের না, তারা কোনো প্রতিবাদ করতে পারতেছে না, তাই তারা হেইটটা ছড়ায়। এমন জায়গায় হেইট ছড়ায় যেখানে তারা কনসিকুয়েন্স ফেস করবে না। হয়তো বা ফেক একটা অ্যাকাউন্ট থেকে কিছুটা বলে দিল, হয়তো বা কমেন্ট সেকশনে যে কোনো একটা গালি দিল, তারা জানে যে এইটা কারণে তার কোনো কনসিকুয়েন্স ফেস করবে না। হয়তো বা তাদের ফ্রাস্ট্রেশনটা তাদের নিজের লাইফ থেকে, হয়তো বা তাদের ক্যারিয়ারে কোনো একটা জায়গায় যে আটকে গেছে, ওইখান থেকে তারা ফ্রাস্ট্রেটেড। হয়তো বা তারা আর্নিং ঠিক মতো করতে পারতেছে না, এই জন্য তারা ফ্রাস্ট্রেটেড। হয়তো বা তারা বুঝতে পারছে যে তারা কোনো দিন তাদের পোটেনশিয়াল রিচ করতে পারবে না, বিকজ তারা কিছু ভুল ডিসিশন নিচ্ছে, দ্যাটস ওয়াই দে আর ফ্রাস্ট্রেটেড। বিভিন্ন কারণে তারা ফ্রাস্ট্রেটেড, এবং এইগুলো বিষয়ে তারা কোনো কিছু করতে পারতেছে না, তারা আটকায় গেছে। তখন তারা এই ফ্রাস্ট্রেশনটা অন্য কোনো জায়গায় যায় ঝাড়ে। মনে করো তোমার উপর যায় ঝাড়ছে, ইউর আর দ্য রিসিভিং এন্ড, তোমারটা নিশ্চয়ই খারাপ লাগবে, ওর ঝাড়তেছে। এখন এমন না যে তুমি আসলে দোষী, বরং ওর যে এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ, ওটা টার্গেট জাস্ট হয়ে গেছে তুমি, দ্যাটস ওয়াই তোমার উপর ঝাড়তেছে। ইজ ইট জাস্টিফাইড? অ্যাবসোলুটলি নট। বাট ডু পিপল ডু দ্যাট? হেল ইয়েস, প্রচুর মানুষ এই কাজটা করে। ইউ উড বি সারপ্রাইজ টু নো যে কত মানুষ এই কাজটা করে। এখন দেখো এই জিনিসটা বোঝা কেন ইম্পর্টেন্ট, কারণ অনলাইনে ইটস ফিল্ড উইথ হেইট, প্রচুর মানুষ অ্যাটাক করতেছে, মারামারি করতেছে, এবং তুমি যদি এইটাকে ফেস ভ্যালুতে নাও, তোমার মনে হবে যে দুনিয়া জাস্ট গোল্লাই যাচ্ছে, সবাই জাস্ট হিংস্র মানুষ, সবাই খারাপ, সবাই একজন একজনকে অ্যাটাক করতে চায়। বাট তুমি যখন বুঝতে পারবে সাইকোলজিক্যালি মানুষকে যদি কনসিকুয়েন্স ফিল না করানো হয়, তারা যদি অ্যানোনিমাস থেকে, অর্থাৎ পরিচয় গোপন করে তারা যদি বিহেভিয়ার করতে পারে, তাহলে তারা অনেক বেশি হিংস্র আচরণ করে। ইট ইজ দেয়ার নেচার, ইট ইজ দেয়ার নেচার। এখন নেচার তো বদলাইতে পারবে না, এবং তাদের নেচারের কারণে তুমি দায়ী না। তাই পিপল অ্যাক্ট ইন সার্টেন ওয়েজ, বাট তার মানে এই না যে তোমার হিউম্যানিটির উপর বিশ্বাস চলে যাবে, বাট রাদার তোমাকে বুঝতে হবে যে পিপল কিছু কিছু সার্টেন সিচুয়েশন এইভাবে হিংস্রভাবে আচরণ করে, কিংবা মানুষের ভেন্ট করার কোনো জায়গা নাই। তোমাকে আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করি, হয়তো তুমি অ্যাডমিট করবা, হয়তো তুমি অ্যাডমিট করবা না, দেখা যাক। আমি তোমাকে যা সিচুয়েশনটা বলি, বিকৃত রুচির এন্টারটেইনমেন্ট তুমি অনলাইনে অনেক দেখবা, যে মানুষ বিভিন্ন উল্টা পাল্টা কাজ করে অ্যাটেনশন সিক করতেছে, কিংবা ভিউয়ার্স কামাচ্ছে, উল্টাপাল্টা কাজ করে। আমি কাজটা এক্সপ্লেন করতেছি না, বাট উল্টাপাল্টা কাজ করে। এখন কেন তারা করতেছে? কারণ দে হ্যাভ নেভার বিন হার্ড। কেউ তাদেরকে কোনো দিন বেল দেয় নেই, তাদেরকে কোনো দিন তাদেরকে সেলফ এক্সপ্রেশন শেখানো হয় নাই, কীভাবে কথা বলতে হয়, পোয়েট্রি লিখতে হয় অ্যাট অল, গল্প বলতে হয়, তারা কোনো দিন শিখে নেই। তাদের কোনো উপায় নাই যে নিজে কীভাবে তারা সেলফ এক্সপ্রেস করবে, বা তাদের মধ্যে যে ডিজায়ারটা আছে যে তারা নিজেকে প্রকাশ করবে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হার্ড, সবাই চায় যে কেউ না কেউ তার কথা শুনুক, কিন্তু তারা জানে না যে কীভাবে মানুষকে তাদের কথা শুনাইতে হয়। না তারা পারে নিজেদেরকে প্রকাশ করতে, আর না তারা জানে যে নিজেকে প্রকাশ করলে কীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে। তাই ইভেনচুয়ালি তারা বিভিন্ন বিকৃতভাবে এই ড্যান্স করে, ওই ড্যান্স করে, নিজেদেরকে এমনভাবে সাজায়, উদ্ভটভাবে নিজেদেরকে বিকৃত করে যেন মানুষ তাদের দিকে তাকায়। তুমি বলবা যে এই মানুষগুলো ক্রিঞ্জ, তুমি বলবা যে এই মানুষগুলো গ্যারো, কামলা বলবা, তুমি হয়তো দেখে হয়তো খ্যাত বলবা, তুমি অনেক কিছু হয়তো বলবা, বা তুমি যদি ইন রিয়ালিটি তাদেরকে বোঝার চেষ্টা করো যে তারা কেন এই আচরণটা করতেছে, হয়তো বা তুমি ভিতরে একটা মানুষকে দেখবা যে কোনো দিনও অ্যাটেনশনটা পায় নাই, যাকে কোনো দিনও
থ্যাংক ইউ বলা হয় নাই, যাকে কোনোদিনও বলা হয় নাই যে গুড জব, ইউ আর অ্যামেজিং, তাই সে এই ধরনের আচরণ করতেছে। এবং অন টপ অফ দ্যাট তুমি তাকে হেট করতেছো, অন টপ অফ দ্যাট দেখো তুমি তাকে হেট করতেছো যে ও তো ক্রেঞ্জ, ও তো টেস্ট খারাপ। ও তখন আরও বেশি এই কাজগুলো করা শুরু করে, বিকজ এতদিন তো কেউ আমাকে কিছু বলে নাই, এতদিন তো কেউ আমাকে পাত্তা দেয় নাই, আজকে কিছু মানুষ আমাকে দেখতেছে এবং তারা আমাকে হেট করতেছে। এবং তখন তারা এটাকে ব্যাখ্যা করা শুরু করে যে এই তো আমি সাকসেসফুল হচ্ছি, বাট ওরা আমার সাকসেস দেখতে পারতেছে না, তাই আমি কাজটা আরও বেশি করে করব, দেখি তোরা আমাকে কেমনে থামাইস। দুইটা সাইডকে বুঝতে পারতেছে না, এবং দুইটা সাইডের উপর ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড মারামারি কন্টিনিউস। অ্যাডমিট করতে পারো, অ্যাডমিট নাও করতে পারো, বাট আমার কাছে এটাই সত্য মনে হয়ে আসছে আর কি। অনলাইনে মানুষ আরও অনেক আচরণ তুমি দেখবা, এবং তোমার জাস্ট মনে হবে যে একটা মানুষ কেন এই কাজটা করতেছে। অ্যান্ড একটা জিনিস বোঝার চেষ্টা করো, সব কিছু আন্ডারস্ট্যান্ড করতে গেলে কিন্তু নিজে প্যারা খাওয়া। মনে করো অনলাইনে প্রচুর মানুষ গ্যাঞ্জাম করতেছে এবং সবাইকে তুমি খুঁটায় বোঝার চেষ্টা করতেছো যে এই মানুষটা প্যারা খাইছে, ওই মানুষের চাইল্ডহুড ট্রমা আছে, এই মানুষটা খারাপ এই কারণে সে করতেছে। তো তুমি সব কিছু বুঝার চেষ্টা করতেছো, বাট ইটস স্টিল গান হার্ট। কিন্তু জাস্ট মানুষকে বুঝলেই যে তুমি ওখান থেকে ইমিউন হয়ে গেলা, বিষয়টা কিন্তু এমন না। তোমার পোষা বিড়াল অনেক দিন ধরেই আছে, হঠাৎ করে খামচি দিছে তোমাকে, এখন হয়তো ভয় পেয়ে গেছে, হঠাৎ করে অন্ধকারের পিছিয়ে তুমি পিছিয়ে আসো, হয়তো তোমার খামচি দিছে, তুমি রেগে গেলা। বাট তুমি যদি বুঝো এটা তো একটা প্রাণী, ও তো বুঝে না, ও জাস্ট ইনস্টিংক্টে সে অ্যাক্ট করছে, তাহলে হয়তো তুমি তার প্রতি অত বেশি নিষ্ঠুর হবা না। বাট তুমি যদি তার সাইডটা না বুঝো যে ভয় পেয়ে গেছে, এই জন্য সে সেলফ ডিফেন্সের জন্য কাজটা করছে, তাহলে তুমি তোর উপরে রেগে যাবা, ওকে পানিশমেন্ট দিবা, হয়তো তাকে ঘর থেকে বের করে দিবা, যেটা অনেক মানুষ করে। তারা এটা বুঝতেই পারে না যে প্রাণীদেরও একটা পার্সপেক্টিভ আছে, কি আর করা। তাই ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে তুমি দুইটা পার্সপেক্টিভে বুঝো। এখন দেখো আমি কেন এক্সাম্পল দিচ্ছি, বিড়াল এক্সাম্পলটা কেন দিছি, এটা বিড়াল ভয় পেয়ে তোমাকে খামচি দিছে, এখন তুমি বুঝলা যে বিড়ালটা ভয় পেয়ে দিছে, বাট খামচিটা তো লাগতেছে, তাই না, জ্বলতেছে তো, না গায়ে জ্বলবে না। সিমিলারলি অনলাইনে মানুষ যখন ঘৃণা কাদা ছোড়াছড়ি করে, তুমি বুঝলা, বাট ডাজেন্ট মিন যে এই গালাগালি তোমার খারাপ লাগবে না, এটা কিন্তু তোমার মুডের উপর ইফেক্ট করবে। আমি আমার লাইফের একটা হিউজ পয়েন্ট এগুলো সব জিনিস বোঝার চেষ্টা করছি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি, অর্থাৎ ইন্টেলেকচুয়ালি। ইভেনচুয়ালি আই রিয়েলাইজ যে আমরা খালি ইন্টেলেকচুয়াল বিইংস না, উই আর ইমোশনাল বিইংস অ্যাজ ওয়েল। তো এসব ইন্টেলেকচুয়ালি জিনিসপত্র নাড়াচাড়া করতে গেলে কিছু কিছু জিনিস তোমাকে ইমোশনালি হার্ট করে বসে, এবং ডেফিনেটলি করবে। কিছু মানুষ ইদানিং প্রচুর সিগমা চ্যাড আলফা হওয়ার চেষ্টা করে যে না ব্রাদার আমি তো যে কোনো জিনিস খুব স্টোইকভাবে হ্যান্ডেল করি, না, সবসময় না। তুমি যদি কন্টিনিউসলি পয়জন খেয়ে যাও, তোমার বডি একসময় ওটার উপর ইফেক্ট ফেলবে। যদি কন্টিনিউয়াস ভিশিয়াস পয়জনাস কনভারসেশনস হেট্রেড তুমি ইন্টেলেকচুয়ালি কনজিউম করতে থাকো, ইমোশন এটা তোমাকে ইফেক্ট করবে। ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে তুমি ততটুকুই আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো যেটা তুমি বিহেভিয়ারটা চেঞ্জ করার চেষ্টা করতেছো, বাকিটা পারলে ইগনোর করো কিংবা লিভ ইট অ্যালোন। তোমার যদি মনে হয় না ইউ আর এন ইন্টেলেকচুয়াল মাস্টার মাইন্ড, মনে করো তুমি মনে করো এনলাইটেন্ড হয়ে গেছো, তাহলে তুমি এসব ট্রাই করো রে ভাই। মানে এনলাইটেন্ড মানুষ তো তাদের ইমোশন অ্যান্ড ইন্টেলেক্টকে আলাদা করে ওটার উপরে চলে গেছে, এগুলো তাদের সাথে আর বাউন্ড না, তখন তুমি ডেফিনেটলি একটা এক্সপ্লোর করো। বা তুমি যদি ভাবো যে তুমি সব ধরনের হেট, সব ধরনের ক্রুয়েলটি এগুলো আন্ডারস্ট্যান্ড করে ফিগার আউট করে ফেলবা, বুঝো কিন্তু ইট হ্যাজ কনসিকুয়েন্সেস। আমি তোমাকে মানা করতেছি না, বাট বুঝো যে এটার কনসিকুয়েন্স আছে সব কিছু আন্ডারস্ট্যান্ড করতে যাওয়ার। এবং ওইখানেই আমার একটা কোটেশন, আমার মনে হয় 2022-23 বেস্ট জিনিস যেটা আমি শিখছি সেটা হচ্ছে ডু নট ইন্টেলেকচুয়ালাইজ ইউর ইমোশনস। কিছু জিনিস তোমার হার্ড লাগবে, মনে করো তোমার এগেনস্টে একটা মানুষ খারাপ কথা বলছে, প্রথমে তোমার খারাপ লাগবে, তারপর তুমি কিন্তু আন্ডারস্ট্যান্ড করা শুরু করবে যে ও কেন পচা কথা বলছে, আচ্ছা ওর মুড খারাপ জন্য আমাকে পচা কথা বলছে, আচ্ছা ঠিক আছে ও হেটফুল একটা বিং তাই সে আমাকে পচা কথা বলছে, বাট ভাই পচা কথাটা তো তোমার খারাপ লাগছে, তাই না? সো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং সামথিং doesn't relieve you from the pain. That's all I'm saying. যেরকম we all hate bullies, right? যারা বুলি করে তাদেরকে তো আমরা কেউ দেখি না, but in most of the cases as per research suggests বুলিজদের ফ্যামিলিতে প্রবলেম থাকে। যারা বুলি করে হয়তো তাদের ফ্যামিলিতে প্রবলেম থাকে, কিংবা তারা ফ্যামিলিতে হয়তো বা দেখছে ডোমেস্টিক ভায়োলেন্স, ওই কারণে তারা বুলিজ হয়েছে। ইন মেনি কেসেস, নট অল অফ দ্য বুলিজ বাট মেনি অফ দ্য বুলিজ কাম ফ্রম দিস প্লেস আর কি। তারা নিজের ফ্যামিলিতে ভায়োলেন্স দেখছে, অত্যাচার হইতে দেখছে, কিংবা তারা অ্যাফেকশনটা পায় নাই, তাই ডমিনেন্স কিংবা অ্যাগ্রেশন ইজ দেয়ার ওয়ে টু গেট অ্যাফেকশন,
তাই তারা বুলিজ। অ্যান্ড তুমি বুলিজদেরকে হেট করো এবং তাদের অ্যাকশনটা জাস্টিফাইড না অফকোর্স, বাট বুঝো কিন্তু তুমি একটা বুলিকে হয়তো বসাই দিলা, বাট তুমি যদি আসলেই চাও যে কেউ তোমার মতো আর বুলিজদের কাছে সাফার না করে, তাহলে তুমি ফ্যামিলি আপব্রিঙ্গিংয়ে ফোকাস করবা। তুমি এই প্যারেন্টসদেরকে শিখাবা যে বাচ্চাদেরকে ভালোবাসেন, নাহলে দে বিকাম মনস্টার্স। এটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন মানুষ, তুমি যদি আরেকটা জিনিস বুঝতে চাও, কিছু মানুষ খুব যেটা বলে না লুচ্চে কিছু কাজ করে। এখন কিছু মানুষ লুচ্চে কাজ করে, মানে খুবই চিপ মাইন্ডেড কাজ করে। কেন করে? বিকজ তাদের এমন একটা জায়গা থেকে আসছে যেখানে তাদের কোনো সম্মান নাই, কেউ তাদের দিকে তাকায় নেই, কোনো দিন রেসপেক্ট দেয় নাই। তাই তারা যে কোনো ওয়েতে তারা একটা রেসপেক্ট পাওয়ার চেষ্টা করবে। মেবি এটা একটা সেলফি কোনো বড় নেতার সাথে দাঁড়ায়, মেবি ইট ক্যান বি জাস্ট কোনো একটা জিনিসের সামনে কোনো একটা ইভেন্টে দাওয়াত পায় না, স্টিল ওই ইভেন্টে যায় ছবি তুলে আসে যে সে ওই ইভেন্টে গেছে। সে এই ধরনের কাজ করবে। সে কেন করতেছে? বিকজ সে কখনো সম্মান পায় নাই। তো যে কোনোভাবে সম্মানটা পাওয়ার চেষ্টা করবে। সে হয়তো বা কোনো দিন অ্যাটেনশন পায় নাই, সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা কথা বললে, ভালো বলুক খারাপ বলুক, সে একটা অ্যাটেনশন পায়, সে কাজটা করবে। এখন তুমি তাকে হেট করা শুরু করলে যে আরে পাগল মানুষ, আরে চিপ মানুষ, খ্যাত মানুষ, কী সব করতেছে, দাওয়াত পাচ্ছে না তবু এসে ছবি তুলে চলে যেতেছে, চিপ খ্যাত, তুমি বলতে পারো এগুলো, তুমি হয়তো বলতে পারো, বাট দিস ওয়ন্ট চেঞ্জ দ্য সিচুয়েশন। ওর মতো আর অনেকগুলো মানুষ আছে যারা সোসাইটির এমন একটা শ্রেণীতে বড় হচ্ছে যেখানে তাদেরকে সম্মান কিংবা রেকগনিশন দেওয়ার কোনো উপায় নেই। এন্ড ওই জায়গা থেকে এরকম আরও অনেকগুলো মানুষ বের হবে। এরা ভাববে যে বড় লোকরা তাদেরকে পাত্তা দেয় না, বড় লোকরা খারাপ, তারা পার্টে চলে। আর বড় লোকরা ভাববে যে এরা চিপ, এরা গেরো, এরা সংকীর্ণ, তাই এদেরকে দাম দেওয়া উচিত না। দুইটা সাইডকে বুঝতেছে না। বাট ওই মানুষটা যে চিপ, ও যদি বুঝছে যে ধনীরা কেন তাদের সাথে এরকম আচরণ করে, সে তখন বুঝছে আচ্ছা ঠিক আছে, ধনীদের সাথে সবাই তাদেরকে ইউজ করার চেষ্টা করে, সবাই তাদের ফেম, তাদের ওয়েলথটা ইউজ করার চেষ্টা করে, তাই ধনীরা একটু নিজেদেরকে দূরে দূরে রাখে, একটু ডিস্টেন্সে রাখে। তখন সে বুঝবে আচ্ছা ঠিক আছে, ধনীরা এই কারণে অ্যাক্সেস দিতে চায় না, সো আমি এমন কোনো জিনিস করবো না যেটার কারণে তারা ইমিডিয়েটলি মনে করে যে আমি তাদেরকে ব্যবহার করার চেষ্টা করতেছি। এখন এখানে আসলে বলার মতো অনেক কিছু আছে, বাট আই হোপ ইউ গট দ্য পয়েন্ট আর কি। দ্যাটস ওয়াই আন্ডারস্ট্যান্ডিং ইজ extremely important, and morely আন্ডারস্ট্যান্ডিং দুইটা সাইডে ইম্পর্টেন্ট ইন রিলেশনশিপস, সম্পর্কগুলোর ক্ষেত্রে আর কি। যে একটা মানুষ কেন তোমাকে ছেড়ে গেছে, কিংবা একটা ফ্রেন্ড কেন তোমার ফ্রেন্ড, কিংবা একটা ফ্রেন্ড তোমাকে বিট্রে করছে, কেন তোমাকে বিট্রে করছে। এবং বিট্রিয়াল ইজ, মানুষ জানে যে বিট্রিয়াল ইজ ভেরি হার্টফুল, অনেক গায়ে লাগে, বাট আই থিঙ্ক বিট্রিয়াল ইজ অলসো এ প্রিভিলেজ ইন ডিসগাইজ, বিকজ তুমি তখনই বিট্রেড হতে পারবা যখন তুমি লাইফে যথেষ্ট সময় পার করছো, আই গেস। ঠিক আছে? অ্যান্ড ইউ অ্যালাউড ইউর সেলফ টু ট্রাস্ট সামওয়ান মোর দেন দে কুড অ্যাফোর্ড টু গেট ট্রাস্টেড আর কি। তো ইভেনচুয়ালি আমি যথেষ্ট মানুষকে দেখছি যারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, কমেন্টস মেসেজেস খুব ভালো বিহেভ করছে, বাট আমার পিছনে যেয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলছে। তারা জানে না যে আমি জানি, কারণ তারা যাদের সামনে আমার বিচিং করছে তারা আমার ফ্রেন্ডস, বেটার ফ্রেন্ডস, তারা এসে আমাকে জানাইছে জিনিসগুলো আমি দেখতে পারছি, অ্যান্ড দে হ্যাভ নো ক্লু। অ্যান্ড আমি বুঝছি যে তারা কেন তাদের জায়গা থেকে এই কাজটা করতেছে। তারা ভাবতেছে যে আমার সম্পর্কে কোনো ইনফরমেশন দিয়ে তারা ওই সার্কেলে একটু ভ্যালিডেশন পাবে, বাট আসলে না। উল্টা মানুষ বুঝে যাচ্ছে যে এরা সেল আউটস, এরা বিভিন্ন ইনফরমেশন ভিতরে নিয়ে যায়, অন্য মানুষের কাছে সেল আউট করে। সো ওরা নিজেরাও মাইন্ড খেয়ে যাবে, আমার কিছু করাও লাগবে না, ওরা ইভেনচুয়ালি যে মাইন্ডটা খেয়ে যাবে। বাট ইটস জাস্ট ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। লাইফে যথেষ্ট আছে ফর এভরিওয়ান টু পাস বাই, যথেষ্ট আছে সবাই শান্তিপূর্ণ হয়ে বাঁচার জন্য, কাউকে অ্যাটাক করা লাগবে না। বাট ইটস জাস্ট সংকীর্ণ মনা জায়গা থেকে আমি কিন্তু তাদের উপর রাগেও নেই। আমি বুঝছি যাচ্ছে ঠিক আছে, ওরা জানে যে কয়েকটা পচা কথা বললে তারা একটু লাইক বেশি পাবে, তাই বলতেছে। আমার খারাপ লাগতেছে অফকোর্স, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বুঝছি যে ও কেন করতেছে, ও অ্যাটেনশনের জন্য করতেছে, নট নেসেসারিলি আমি কোনো ভুল করছি। এমনকি কিছুদিন আগেও আমার কাছে হয়তো হেল্প চাচ্ছে অ্যান্ড এভরিথিং। সো আই আন্ডারস্ট্যান্ড। এবং আমি ওর এই খারাপ বিট্রেলের জন্য আমি নিজেকে দোষারোপ করি না যে আমার সমস্যা আছে, আমার সাঙ্গ না, it's not like that. I do understand their perspective and I hope they change. আমার এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা, এটার জন্য আমি আজকে আমার যেই উক্তিটা, আমার যেই স্টোরিটা, ইভেন্ট আমার সব থেকে বেশি ফেভারিট, সেটা আই জাস্ট ওয়ান শেয়ার। সেটা হচ্ছে একটা প্রফেটের স্টোরি। মোস্ট লাইকলি তিনি তায়েফে যখন যাচ্ছিলেন তখন তাকে পাথর নিক্ষেপ করা হয়, এত পাথর নিক্ষেপ করা হয়েছে যে পুরো ব্লাড তার একদম শুতে জমা হচ্ছে, ক্লট করে গেছেন এভরিথিং। তাকে অনেকবার বলা হয়েছে যে আপনি একবার বদদোয়া করলেই তো তাদেরকে উল্টায় দেওয়া হয়,
why don't you do that? তখন উনি বলছে যে তারা যে খারাপ আচরণ করতেছে বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তারা ভালো জিনিসটা জানে না জন্য তারা খারাপ আচরণ করতেছে। হাউ ক্যান আই বি ম্যাড অ্যাট দেম? অ্যান্ড দ্যাট ইজ সামথিং সো প্রোফাউন্ড। দেখো, একটা মানুষ যখন তোমার সাথে খারাপ বিহেভ করে, তুমি খারাপ অফকোর্স ফিল করবা, ইটস গোনা হার্ট, বাট ইউ হ্যাভ দ্য অপশন যে তুমি কি তাদেরকে ঘৃণা করবা নাকি তুমি তাদেরকে বুঝবা। ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দেম, অ্যাটলিস্ট তোমার কষ্ট না কমলেও ইউ রিপ্লেস হেট্রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং। এটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি তাকে মাফ করলা না ঠিক আছে, বা অ্যাটলিস্ট তোমার হার্টে ঘৃণা রাখলা না, দ্যাট ইজ ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট। তাই আমার কাছে মনে হয় যে একটা মানুষ দুইটা সাইড বোঝা খুবই খুব ইম্পর্ট্যান্ট। রেয়ারলি মানুষজন এটা পারে, রেয়ারলি। আই উইশ মোর পিপল আন্ডারস্টুড বোথ সাইড অফ স্টোরিজ। অ্যান্ড তুমি জিনিসটাকে অহংকার হিসেবে বলতে পারো, বাট জিনিস হচ্ছে এইটা যে আমি একটা প্রিভিলেজ জায়গা থেকে আসি যেখানে আমি দুইটা সাইড জানতে পারি, যেটা ম্যাথস কোনো দিনও জানবে না। কিছু কিছু স্টোরি যেগুলো কাহিনী আমি ভিতরে জানি, যে একটা কাহিনী আসলে ভিতরে কী হয়েছে, মিডিয়া কী বলছে, মানুষ কী নিয়ে লাফাচ্ছে। সো এরকম আমি কাউন্টলেস স্টোরিজ জানি যেখানে আমি অ্যাকচুয়াল ঘটনা জানি কী হয়েছে, বাট ওটা মিডিয়াতে কীভাবে পোট্রে হয়েছে বা মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে। এবং এটা আমার আরও বেশি খারাপ লাগে যে সেলফ রাইচাস মানুষজন যারা ভাবতেছে তারা ভালোভাবে প্রতিবাদ করতেছে, তারা নিজেরাও জানে না সত্যটা কী। তারা ইনোসেন্ট মানুষকে ভিলেন বানায় বকাবকি করতেছে, গালাগালি করতেছে। অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট ব্যাফলস মি এ লট। বাট দ্য সেম টাইম বুঝি যে তাদের কাছে ইনফরমেশনটা দেওয়া নাই, তারা যতটুকু ইনফরমেশন পায় আসছে, এবং তারা যেহেতু লাইফকে পুরো সারাউন্ডিংভাবে জানে না ভিতর বাহির, তাই তারা তাদের আন্ডার এডুকেটেড জায়গা থেকে এভাবে অপিনিয়ন করতেছে। ইট কামস অ্যাজ হেটফুল। আমি বুঝি যে তাদের আসলে অন্য কোনো উপায় নেই, আমি বুঝি যে তাদের হয়তো বা সম্পূর্ণ ইনফরমেশনটা নাই, তাই তারা এরকম আচরণ করতেছে। অ্যাট দ্য সেম টাইম তাদের ওই হার্টটা নাই, যথেষ্ট বড় হার্ট নেই যে অন্য মানুষটাকে বোঝার চেষ্টা করবে, তাই তারা এই ধরনের আচরণ করতেছে। বাট ডাজেন্ট মিন যে ওটার কারণে আমি নিজেকে দোষারোপ করবো, আমি হিউম্যানিটির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবো। বরং আমি চেষ্টা করবো যে এমন একটা সোসাইটি তৈরি করতে যেখানে সবাই দুইটা স্টোরি বুঝে, দুইটা কাহিনী জানে, তারা যেন তাদের নিজস্ব ইনটিউশন নিয়ে লাফায় না পড়ে। এখন বুঝো আরেকটা জিনিস, কাইন্ডলি এটা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেক্স আ লট অফ এফোর্ট। অনেক কষ্ট কিন্তু একটা মানুষকে বোঝার কাহিনী। মনে করো একটা মানুষ তোমার সাথে খারাপ আচরণ করলো, ওর সাইডটা বোঝার জন্য কিন্তু অনেক প্যারা লাগবে। কারণ এক, তোমার সাথে যে অন্যায়টা হয়েছে, ফার্স্ট অফ অল ওইটা তোমাকে সয়ে যেতে হবে। সেকেন্ড, তোমাকে মার্সি দেখাইতে হবে যে ওকে তুমি বোঝার সময়টা দিচ্ছ। যে তোমার ক্ষতি করলো তাকে উল্টা তোমাকে সময় দিতে হবে বোঝার জন্য। ফাইনালি ও যদি এমন কোনো একটা কারণে খারাপ আচরণ করে থাকে, যেটার কারণে আসলে খারাপ আচরণটা হওয়া স্বাভাবিক, তখন তোমাকে জিনিসটা বুঝতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে আচ্ছা ঠিক আছে, ওর খারাপ দিন যাচ্ছিল, ওর বাবা মা মারা গেছে, এই জন্য সে আচরণটা করতেছে, এটাও কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করার জন্য নিজের অন্যায়টা কিছুক্ষণের জন্য সহ্য করতে হবে, অন্য মানুষটাকে সময় দিতে হবে, এবং অন্য মানুষটার উপর রাগ হওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। অন্য মানুষটার পয়েন্টটা বুঝে নিজের অপিনিয়ন চেঞ্জ করা লাগবে। ইট টেক্স টানস অফ এফোর্ট, প্রচণ্ড পরিশ্রম লাগে একটা মানুষকে বোঝার জন্য। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই মোস্ট অফ দ্য পিপল অন্য মানুষকে বোঝার চেষ্টা করে না। তারা অটো পাইলটে চলে, তারা জেনারেলাইজেশন করে, তারা স্টেরিওটাইপস ফলো করে, তারা তাদের প্রিকনসিভ নোশনস ফলো করে, তারা নিজেরা যে জিনিসটা ভালোভাবে ওইটাই তারা বোঝার চেষ্টা করে, তারা কোনো একটা খাপে ফেলানোর চেষ্টা করে, তারা রেসিস্ট হয়ে যায়, তারা সেক্সিস্ট হয়ে যায়, অ্যান্ড ওই নিজে তারা অ্যাক্ট করে। ইটস আপ টু দেম টু বি হাউ দে উড লাইক টু বি। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ওয়াই পিপল আর লাইক দ্যাট, বিকজ অন্য পার্টটা আন্ডারস্ট্যান্ড করা, অন্য সাইডের স্টোরিটা বোঝা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এই জন্য মানুষ অটো পাইলটে চলে যায়। কান্ট রিয়েলি ব্লেম দেম, ইট হার্টস, বাট ইয়া দের ইজ দ্যাট। পৃথিবীতে খুব কম মানুষ দুটো সাইডই বোঝার চেষ্টা করবে। আই হোপ তুমি ওই ধরনের দল যারা দুইটা সাইডকে বোঝার চেষ্টা করবে। অ্যান্ড এমনও না, আচ্ছা ঠিক আছে, আমার স্ক্র্যাপ দ্য ওয়ার্ড দ্যাট আই জাস্ট সেড, সেটা হচ্ছে যে সবসময় বোঝার চেষ্টা করে, বিকজ অনেক সময় হবে কি, তুমি বেশি বুঝতে গেলে, সবার স্টোরি বুঝতে গেলে তুমি অ্যাকশনে নিবা না। কারণ কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ড করবা ঠিক আছে, বা তাদেরকে পানিশমেন্টও দিতে হবে। আচ্ছা বুঝলাম যে একটা মানুষ ক্রিমিনাল, সে চুরি করছে, ঠিক আছে বুঝছি সে খারাপ জায়গা থেকে আসছে, সে সুবিধা বঞ্চিত জায়গা থেকে আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটার কারণে একটা নিরীহ মানুষের ব্যবসা নষ্ট হচ্ছে, নিরীহ মানুষের সম্পদ নষ্ট হয়েছে। সো তোমাকে পানিশমেন্টটা ইনশিওর করতে হবে যে সে যেন রিপিট না করে। সো
অনেক সময় যে জিনিসটা হবে, তুমি একটা মানুষকে আন্ডারস্ট্যান্ড করতে গেলে তাকে যেই জাস্টিসটা করার দরকার তার এগেনস্টে সেই জাস্টিস তুমি ইনশিওর করতে পারবে না। অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং প্রিভেন্টস ইউ ফ্রম ইনশিওরিং দ্য জাস্টিস দ্যাট দে ডিজার্ভ। এটা প্রবলেম হতে পারে, বাট দেন এগেন দ্যাটস এ স্টোরি ফর অ্যানাদার ডে। দ্যাট ইজ, এটার মধ্যে আরও আনপ্যাক করার অনেক জিনিসপত্র আছে, বাট ওইটা আজকে আমাদের এজেন্ডা না আর কি। আই হোপ উই আন্ডারস্ট্যান্ড বোথ সাইডস। অ্যান্ড আমি মানুষকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা দিতে চাই যে আন্ডারস্ট্যান্ডিং আমি মানুষের কাছ থেকে চাই। ভেরি রেয়ারলি আই হ্যাভ বিন গিভেন দ্য মার্সি অফ বিং আন্ডারস্টুড। অ্যান্ড এটা কারণে এমন না যে আই উড বি ম্যাড এট পিপল, বা রাদার আমি মানুষকে ওই ডাউটটা দিতে চাই, বেনিফিট অফ দ্য ডাউট, যেটার কারণে আমি তাদেরকে হয়তো বুঝতে পারবো আর কি। এবং এটা নিয়ে একটা সুন্দর কোট আছে ইন্টারনেটে, একটা র্যান্ডম গাই রাস্তা দাঁড়াইছে, তাকে বলা হয়েছিল, সে বলতেছিল নেভার অ্যাট্রিবিউট টু ম্যালিস হোয়াট ইউ ক্যান অ্যাট্রিবিউট টু ইনকম্পিটেন্স। অর্থাৎ এমন না যে সবসময় মানুষ জাস্ট খারাপ, মাঝে মাঝে মানুষ জাস্ট কাম পারে না, বুঝে না জাস্ট। হয়তো তোমার মনে হচ্ছে যে তোমার ফ্রেন্ড তোমার গোপন কথা বলে দিছে, হয়তো সে বুঝেই না যেটা গোপন রাখার দরকার ছিল, তাই সে বলে ফেলছে। এটা হইতেই পারে। হয়তো তোমার মনে হচ্ছে তোমার ফ্রেন্ড তোমাকে দেখেনি, বাট হয়তো যে তোমার নিজেই পারে না, নিজেই কনফিউজড, তাই সে তোমাকে দেখাই দেওয়ার ভয় পাচ্ছে। সো সামটাইমস মানুষ নিজে প্যারা খাচ্ছে কিংবা ইনকম্পিটেন্ট, তাই তারা তোমার সাথে এমন আচরণ করছে যেটা তুমি ডিজার্ভ করো না। বাট অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বললাম আর কি। বাট এখন বাজে হচ্ছে 4:50, সুন্দর বিকাল। আমি এখন হাঁটতে যেতে চাই অথবা সাইকেল নিয়ে বের হতে চাই। বাসা থেকে নিচে নেমে সাইকেলটা পাম্প দিব, তারপর একটু বের হব। আজকে বাংলাদেশের খেলা, আজকে আমার মনে হয় মানুষের মুড খারাপ থাকবে, দেখে বাংলাদেশ জিততে পারে। বাট ইয়াস, আমি বের হব, আকাশ দেখবো। আই নিড টু স্পেন্ড সাম টাইম ইন নেচার। আমার কিছু খাবার খেতে খুব ইচ্ছা করতেছে, বাট আমি নিজের শরীরের একটু যত্ন নিতে পারি ডেফিনেটলি। একটু ওয়ার্কআউট করলে ডেফিনেটলি ভালো হবে। মনোলগটা রেকর্ড করে ফেললাম, আজকে আপলোড দিয়ে দিব। আরেকটা রেকর্ড করতেছি, একটা ইউনিভার্সিটি রেকর্ড করতেছি। সামনে আরও 3টা ইউনিভার্সিটি যেতে হবে, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আই এম রিয়েলি ব্লেসড, গ্রেটফুল ফর এভরিথিং। আজকে আমি যদি আরও কিছু পয়েন্ট বলি, মনোলগ যখন আমি রেকর্ড করতে বসি, আই ডোন্ট হ্যাভ ইউজুয়ালি জাস্ট ওয়ান টপিক, আই হ্যাভ মাল্টিপল টপিক্স। আজকে আমার আরেকটা টপিক হতে হচ্ছে ইম্প্যাক্ট। আমি ইম্প্যাক্ট নিয়ে কথা বলতাম, ওটা নিয়ে বলি নি আজকে। আমি এখানে আরেকটা জিনিস নিয়ে বলতাম, সেটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন কিংবা দ্য জয় ইন এক্সপ্রেশন। এটি নিয়ে আমি একটা কমপ্লিট সেপারেট ভিডিও করতে চাই। সেটা হচ্ছে যে অনলাইনে যখন আমি কথা বলি আমার ভালো লাগে, কারণ তুমি যে কোনো সময় চাইলে এই ভিডিওটা অফ করে অন্য জায়গায় চলে যেতে পারো। দ্যাটস ওয়াই ইটস ফিলস বেটার যে আমি তোমাকে ধরে বাঁধে রাখি নাই। যখন আমি ওয়ার্কশপ নিতে যাই, ক্লাস নিতে যাই, স্টুডেন্টস আর বাউন্ড টু অ্যাটেন্ড মাই সেশন, যে ওদেরকে থাকতে হবে সেশনের মধ্যে, নাহলে ইট লুকস অকওয়ার্ড। সবার সামনে বের হয়ে গেলে কিংবা ক্লাস থেকে বের হয়ে গেলে তো পেনাল্টি আসি, অ্যাটেন্ডেন্স পাবেন অ্যান্ড স্টাফ। বাট অনলাইনে আমি কথা বলতে অনেক ভালো লাগে, বিকজ ইউ চোজ টু বি হিয়ার, ইউ চোজ টু বি হিয়ার। 10 জন থাকলে ইউ চোজ টু বি হিয়ার, অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। অ্যান্ড তখন আমি অনেক কিছু বলতে পারি আর কি, ভালো লাগে জিনিসটা। That's about it. Thank you so much for listening to me. Love you so much. Even if you can't comprehend why I do that, why I said that, a heart is capable of loving more than you'll ever know. It's worth it to love people. And আমি তো কয়েকদিন বলছি যে আমি অনলাইন থেরাপি চ্যানেল ওপেন করব। আই হ্যাভ ডিসাইডেড যে আমি এটা ইংলিশে করব সম্পূর্ণ। আই এম সরি, বাংলায় করলে আই গেস বেটার হইতো, বাট আই উইল ফিল বেটার, আই উইল ফিল মাচ মোর লিবারেটেড যদি আমি ইংলিশে করি চ্যানেলটা আর কি। বিকজ অনলাইন থেরাপি প্রতিটা টপিক হবে হচ্ছে ওভারকামিং ওয়ান অফ ইয়োর ট্যাঙ্গলস, মাইন্ড ট্যাঙ্গলস, এখান থেকে বের হওয়ার জন্য। অ্যান্ড আই উইল বি মাচ কমফোর্টেবল। অ্যান্ড আমি যেসব টপিক নিয়ে কথা বলবো, আমি বাংলায় কথা বললে থাক। But yeah, that's the decision that I've taken. Thank you so much. Bye.